আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আচ্ছা, আমাদের দেশে বর্তমানে একটা আলোড়ন সৃষ্টি করেছে একটা ঘটনা। এই যে মহারাজ মহারাজ না মহারাজা মহারাজা মনে হয় আবাল সরকার, তাকে গ্রেপ্তার করা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। একটা গ্রুপ তার গ্রেপ্তারের মুক্তির দাবি জানাচ্ছে। আর দেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতা তাকে আটকের পরও থেমে যায়নি। এই ঘটনা যেন পরবর্তীতে আর কেউ ঘটাতে না পারে তার জন্য তারা একটু অ্যাকশানে আছেন। তো এখানে সবচেয়ে মজার একটা বিষয় হলো, যে গ্রুপটা তার এই গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন করছে, তার মধ্যে আমি প্রথম যদি বলি, বাংলাদেশ থেকে নির্বাসিত কুখ্যাত লেখিকা তসলিমা নাসরিনও একটা স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, যে আবুল সরকারের মুক্তি চাই, মহারাজ আবুল সরকার, আমি আসলে নামটা বলতে চাচ্ছিলাম না। এরপর আমাদের মেঘমাল্লার বসু, বামপন্থী ছাত্র রাজনীতির প্রাণ ভোমরা এখন ঢাকা ইউনিভার্সিটির, উনিও মিছিল করেছেন একটা, যে শাহজালালের বাংলায় কি কাদের ঠাঁই নাই জানি এরকম। তো বিষয় হলো যে এই আবুল সরকারের পক্ষের লোকগুলো আর বিপক্ষের লোকগুলো চিনলেই কিন্তু সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। একটা শ্রেণী আছে আমাদের, তারা দ্বিধান্বিত যে আবুল সরকার আসলে ভালো না খারাপ। আরে ভাই, যার পক্ষে তসলিমা নাসরিন ভেরিফাইড ফেসবুক পেজে লিখতে পারে, মেঘ মাল্লারের মতো লোকজন যার পক্ষে নামতে পারে, তো আপনি ভালো মন্দ বোঝার জন্য তো আপনার অনেক বেশি বোঝার প্রয়োজন নেই। সুতরাং একটা কথা বলতে চাই, সুশীলগিরি সব জায়গায় দেখানোর সুযোগ নেই। আল্লাহ রসুল ইসলামকে কটূক্তি করে আমাদের দেশে বিনা চ্যালেঞ্জে কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং এই যে যারা দ্বিধান্বিত যে শ্রেণীটা, তাদের জন্য আমার এই ভিডিওটা, যে আবুল সরকার ভালো নাকি খারাপ, এরা তো আসলে ইসলাম থেকে একরকম খারিজ। কারণ ওরা যে কথাবার্তা বলে, দু একটা ভিডিও দেখলেই স্পষ্ট। আর ওদের পক্ষে যারা নামছে, আপনি এটা মিলান, এই ক্যালকুলেশনটা মিলান, তসলিমা নাসরিন, মেঘমাল্লার বসু সহ এই টাইপের যারা নামছে, যার পক্ষে নামতে পারে, ওই লোক ভালো মন্দ, এটা আপনি একটু চোখ বুঝলেই বুঝতে পারবেন, একটু চিন্তা করলে বুঝতে পারবেন। সুতরাং এটা নিয়ে আর গবেষণার কিছু নেই। বাংলাদেশে আসলে হক বাতিলের যে লড়াইটা, এটা থাকবেই ইনশাআল্লাহ। সুতরাং এই আউল বাউল ফাউল যারা, তারা যদি এখনও ভালো হয়ে যায় তো ভালো, না হলে তারা তো গ্রামাঞ্চলে গান টান গেয়ে যায়, মানুষ তো আর বাধা দেয় না ওইভাবে। কিন্তু যখন আপনি একেবারে নির্দিষ্ট করে আল্লাহ রসুল ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, তখন আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, সুশীলগিরি দেখানোর কোনো সুযোগ নেই। আল্লাহ হাফিজ।